মা মাতঙ্গী। মাতঙ্গীর প্রয়োগ কিভাবে হয়, মানে কোন কোন কাজে হয়? মা মাতঙ্গীর রূপ যদি বর্ণনা করি, যত বলবো ততটা মনে হয় কম হবে বলা। কারণ মা মাতঙ্গীর চারখানা রূপ আছে, যেটা এক একটা কাজে এক একটা রূপে মাকে পুজো করা হয়। মার বর্ণনা কিন্তু এক এক রকমের। যেমন ধরো, মাতঙ্গীর চারটে রূপের মধ্যে মাতঙ্গিনী, মাতঙ্গীর একটা রূপের মধ্যে হচ্ছে উচ্ছিষ্ট চণ্ডালিনী, মাতঙ্গীর আরেকটা রূপ হচ্ছে রাজ মাতঙ্গিনী, আরেকটি হচ্ছে তোমার বর্ষ মাতঙ্গিনী। এই যে মার চারখানা নাম, চারখানা রূপের কাজও কিন্তু আলাদা আলাদা, মায়ের বর্ণনাও আলাদা আলাদা মায়ের রূপের। আমি যখন ধরো মাতঙ্গী, মানে শুধু মাতঙ্গীর পুজো আচরা করছি, শুধু মাতঙ্গীর আমি প্রয়োগ করতে বসেছি, অবশ্যই কিন্তু সেটা শ্মশান ক্ষেত্র হওয়া উচিত মাতঙ্গীর প্রয়োগে। এইবার যখন আমি মাতঙ্গী যখন প্রয়োগ করব, সেখানে কি কি লাগবে? মাতঙ্গী প্রয়োগে লাগে মানে সদ্য রজস্বলা যে মেয়ে থাকে তার রক্ত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি উপকরণ মাতঙ্গী প্রয়োগের। মানে ধরো কারোর জন্য আমি কিছু প্রয়োগ করছি বসে, ধরো কোনো মেয়ে, এবার সেইখানে ধরো কোনো মেয়ে আসলো, আর ধরো মেয়ে নাও আসলো, সেখানে কিন্তু রজস্বলার রক্ত কিন্তু মাস্ট। ওই জিনিস ছাড়া কিন্তু মার পুজো কিন্তু করা কিন্তু সম্ভব হবে না। এইবার মাতঙ্গী প্রয়োগে কি কি হচ্ছে, যখন আমি বসছি মায়ের পুজো করতে বসলাম, মায়ের পুজোতে বসে প্রথম হচ্ছে রজস্বলার প্রথম রক্ত লাগছে। মার পুজোতে বসে ওখানে ডোমগিন্নির ছেঁড়া কাপড় লাগে, ঠিক আছে। মায়ের পুজোতে বসে ওখানে তোমার কি বলবো, চিতার যে আতপোড়া কাঠ, সেটার বেদি তৈরি করতে লাগে, সেই বেদিতেই কিন্তু মাকে বসাতে লাগে। ডোমগিন্নির ছেঁড়া কাপড় লাগে, যেটা দিয়ে মাকে জড়িয়ে দেওয়া হয় মায়ের গায়ে। আর ওই যে আমি যে মায়ের জন্য যে আসন বানাচ্ছি, মানে আতপোড়া চিতার কাঠ দিয়ে, সেই কাঠের যেখানে আমি স্থাপন করব, তার আগে কিন্তু পুরো জায়গাটাও যে রজস্বলা মেয়ের প্রথম যে রজস্বলা থাকছে, সেইটা দিয়ে কিন্তু পুরো জায়গাটাকে ধোয়াতে হবে। ধুয়ে তারপর কিন্তু আমি আসন পেতে মায়ের পুজোতে বসতে পারবো। মানে মায়ের মাতঙ্গী প্রয়োগটা হচ্ছে এমন একটা প্রয়োগ, মানে যদি সব থেকে বলা হয় যে উগ্র প্রয়োগ, সেটা হচ্ছে কিন্তু দেবী মাতঙ্গী। মাতঙ্গিনী রূপে যখন তাকে পুজো করছি, সেখানে সাধককে মা দিচ্ছে বাক্য সিদ্ধি। দেখবে মায়ের রূপের যে বর্ণনা, সেখানে কি আছে, মাতঙ্গীর যে গায়ের রং আছে, এমনি মাতঙ্গিনী, সেখানে মাকে দেখতে খুব সুন্দর, খুব সুন্দর মাকে দেখতে। মায়ের যে কপাল আছে, কপালে হালকা হালকা মায়ের ঘাম থাকে, যেখান থেকে মায়ের রূপ লাবণ্য আরও বেশি খোলে। মায়ের গায়ের রং কিন্তু সবুজ বর্ণের হয়, মাতঙ্গীর রূপ কিন্তু সবুজ বর্ণা। আর মাতঙ্গী যখন শুধু থাকছে, তখন মা কিন্তু গলায় গুঞ্জমালা পরে সেখানে। তার সঙ্গে মায়ের চারিদিকে কিন্তু শুক পাখিরা থাকে। আর মার বাম হাতে থাকে, দেখবে যেটাকে বলা হয় শঙ্খ পাত্র। শঙ্খ পাত্র মানে খুলি, পুরো একটা গোটা খুলি। মার ডান দিকে কিন্তু থাকে তখন কাটারি। আর মা যেখানে বসে থাকে, সেটা কিন্তু বলতে পারো মা সব আসনে বসে থাকে। আর মার চারিদিকে শুক পাখিরা বসে থাকে। এই যে শুক পাখি মার সঙ্গে অনর্গল কথা বলে, যে সাধক থাকে, মাতঙ্গী যারা সাধনা করছে, তারা বাক্য সিদ্ধি লাভ করে, তাদের মধ্যে প্রচুর জ্ঞান বৃদ্ধি পায়। কারণ মাতঙ্গিনী সেক্ষেত্রে কিন্তু তান্ত্রিক সরস্বতী রূপে সাধকের কাছে আসছে। তান্ত্রিক সরস্বতী, সরস্বতী কি, আমরা দেখো সরস্বতী পুজো করি, কেন পুজো করি?
সেখানে বুদ্ধি চাই মার কাছে, বিদ্যা চাই, জ্ঞান চাই, এগুলোর জন্য তো তো সাধক কিন্তু শুধু মাতঙ্গী পুজো করছে তার নিজের জ্ঞান বৃদ্ধির জন্য, তার বাক্য সিদ্ধি লাভের জন্য কিন্তু মায়ের পুজো করছে। এইবার মাতঙ্গীকে বাদ দিয়ে আমি যদি বলি এবার যে রাজ মাতঙ্গী, তখন কিন্তু আবার মায়ের রূপ পাল্টে যাচ্ছে। মায়ের রূপ কিন্তু তখনও কিন্তু শ্যামবর্ণা মায়ের রূপ গায়ের। সেখানে মায়ের যেহেতু রাজমাতঙ্গী একটা মানে কি বলে রাজসিকতার ব্যাপার, সেখানে মায়ের গায়ে প্রচুর মুক্তমালার অলংকার থাকে। গলায় কিন্তু তখন মা কদম্বের মালা ধারণ করে, তখন কিন্তু মায়ের গলায় আর গুঞ্জমালা থাকে না, তখন কদম্বমালা মায়ের গলায় চলে আসে। মায়ের যে নাভিদেশ আছে, মায়ের নাভিদেশে সেখানে রোমাবলী কিন্তু সেখানে লক্ষ্য করা যায়। মানে তুমি যদি আপাতমস্তক রাজমাতঙ্গীকে দেখো, সেখানে পুরোটাই হবে একটা কামনা বাসনার একজন দেবী। দেবীকে দেখতে অপূর্ব সুন্দর, মানে রোমাঞ্চকর তার মায়ের রূপ সেখানে। তো যার জন্য মার যে এই যে রাজমাতঙ্গের রূপ যেহেতু নিজে রোমাঞ্চকর রূপ, এত রূপ লাবণ্যে ভরা, সেজন্য মায়ের যে ক্রিয়াটা হয় সেটা কিন্তু হচ্ছে পুরোটা বশীকরণ অর্থে। মানে সেখানে স্ত্রী পুরুষ দুজনকেই একই রকমভাবে কিন্তু মা বশীভূত করতে থাকে। রাজমাতঙ্গী পুজোতে যে সাধক থাকে, যে পুজোতে বসে, সেখানে সে কিন্তু স্ত্রী পুরুষ যে কোনো কাউকে কিন্তু তার বশীকরণের কিন্তু ক্ষমতা থাকবে। কারণ রাজমাতঙ্গী হচ্ছে নিজেই হচ্ছে পুরো একদম কামনা বাসনার দেবী, তার মধ্যে পুরো রাজসিকতা ভরপুর মায়ের মধ্যে। আবার যখন তুমি বর্ষ মাতঙ্গিনী বলবে, বর্ষ মাতঙ্গিনী যখন হবে তখন কিন্তু পুরোটাই আবার ওই কিছুটা তোমার রাজমাতঙ্গীর মতনই ব্যাপার হচ্ছে, কিন্তু বর্ষ মাতঙ্গী কি তুমি সেখানে নেতা মন্ত্রী, হ্যাঁ এই ধরনের তুমি মানে রাজা, এদেরকে তুমি বশ করছো দেখবে। যার জন্য বশীকরণে অনেক রকম থাকে। একটা দেখবে রাজত্ব লাভ, কোনোটা দেখবে স্ত্রী বশীকরণ, কোনোটা পুরুষ বশীকরণ, কোনোটা দেখবে রাজ্য বশীকরণ, রাজা বশীকরণ। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।